অভিষেক ব্যানার্জি আপনি জানেন যে গতকাল বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন যে 2031-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে বিজেপির যত পার্টি অফিস রয়েছে সব ভেঙে দেওয়া হবে। আপনি কি সহমত হচ্ছেন নাকি অলীক কল্পনা বলে আপনার মনে হচ্ছে? আচ্ছা, ও এমন বার করছে যেন ভাঙেনি। আমি যে কথাটা বলতাম 10 বছর ধরে সেটাও রিপিট করছে কালকে। আমি বলতাম, আমার নিশ্চয় আপনাদের ওখানে গিয়ে আমি বলেছি, আমি সায়েন্সের ছেলে, তা নিউটনের থার্ড ল আমি খুব ভালো করে জানিয়েছি, আমি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। তো ও কালকে দেখছি একই বক্তব্য রাখছে। 2018 সালে আমি তখন জেলা সভাপতি, তখন অমিত শাহ কলকাতার শহীদ মিনারে একটা বড় মিটিং হয়। সেই মিটিং যত সময় আগস্টের সেকেন্ড উইকের দিকে, ডেটটা 10 বা 11 এরকম হবে। সারা রাত ধরে আমি ঘুমাতে পারিনি। আমাদের 12টা পার্টি অফিস সেই বুলডোজার জেসিবি নিয়েও গুড়িয়ে দেয় এবং আপনার 4টে অফিস জ্বালিয়ে দেয়। আমার ফেসবুকে যদি আপনি 2018 সালে আগস্ট মাসে স্ক্রল করেন সব এভিডেন্স পেয়ে যাবেন। তাহলে কি আপনারা একটু থামাচ্ছি, তাহলে কি আপনারা তারই প্রতিশোধ নিলেন যে ক্ষমতায় এসে যখন আপনাদের পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছিল, আপনার এবার ক্ষমতার পালা বদল হয়েছে, তারই কি প্রতিশোধটা নেওয়া হলো এই গতকাল থেকে যে ভাঙচুর শুরু হয়েছে? না না, প্রতিশোধের বিষয় নয়। আমরা কে, আমি যা স্পটে ছিলাম, আমাকে আইসি এবং বিডিও সাহেব বললেন যে ভাইও আপনি এবং এমএলএ সাহেব আসুন, আমরা তো এটা তালাটা ভাঙবো, আপনারা যেহেতু এখানকার রয়েছেন লোকাল গার্জিয়ান হিসেবে, তো থাকলে বলা, সেই হিসেবে আমি ওখানে উপস্থিত ছিলাম। আর ও যে ফালতু কথা বলছেন, অ্যাকচুয়ালি ইজ নাথিং বাট এ সাইকো। আপনার অ্যাটিচিউড দেখে মনে হয় দেখুন ডেমোক্রেটিক সিস্টেম, এই সিস্টেমে সিপিএম থাকবে, তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, কংগ্রেস থাকবে। অভিষেক তো ওখানকার শুধু এমপি নয়, ওর আগেও তো তৃণমূলের এমপি হয়েছে, সুব্রত বক্সী হয়েছেন, সোমেন মিত্র হয়েছেন। কই তার বেলা তো এরকম জিনিসটা হয়নি। কি এমন ব্যাপার হলো যে ও এমপি হওয়ার পর পুরো ডেমোক্রেটিক সিস্টেমটাকে নষ্ট করলো? ও বলছে গেরুয়া ঝান্ডা দিয়ে, কোথায় একটা বিজেপির ঝান্ডা কেউ দেখাতে পারবে? হ্যাঁ, ওই তো লোক পাঠিয়েছে গেরুয়া, আপনার মাথায় ফেটটি পড়ে কোন একজন ব্যক্তিকে। আমাদের তো কোনো লোক তো গেরুয়া কেউ কিছু করেনি। এবং কালকে শনিবার আমি নিজেও ব্লু বা ব্ল্যাক এর পড়েছি। আমরা কিন্তু সেই বক্তব্য দর্শকদের শোনাতে পারি, আপনি সঙ্গে থাকুন। অভিষেক ব্যানার্জি ঠিক কি অভিযোগ করছেন এবং তিনি বলছেন যে গেরুয়া পতাকা ফেটটি নিয়ে মাথায় ফেটটি বেঁধে মানুষজন সেখানে গিয়েছিল। আপনি সঙ্গে থাকুন, আমি একবার বক্তব্যটা শোনাবো দর্শকদের। দোতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। বক্তব্য শোনাচ্ছিলাম অভিষেক ব্যানার্জির এবং তিনি বলছেন যে মুখ বেঁধে সেখানে গিয়ে তাণ্ডব চালানো হয়েছে। আপনি আমার সঙ্গে এক্ষুনি বলছিলেন যে আপনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সত্যিই কি মুখ বেঁধে ছিলেন আপনারা? ওখানে ছিল, আপনারা দেখেছেন কোন বিজেপির ঝান্ডা, কোন বিজেপি পার্টি থেকে বিজেপির ফ্ল্যাগ বইতে দেখেছেন? ও একটা পাগলের মতো, মাথাটা খারাপ হয়ে গেছে ওর রাজ্যের ক্ষমতা হারে। ওর যে 3000 পুলিশ ছিল, যাদেরকে নিয়ে আমাদের আমতলা যখন আসতো 8 ঘন্টা 9 ঘন্টা করে বন্ধ রাখতো, কাউকে দোকান খুলতে দিত না, এখানটায় জ্যামার লাগিয়ে রাখতো, ওকে ফোন ইউজ করতে পারতো না। এখন ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে ওর পিসির মতো কোনো অ্যাসাইলামে পাঠাতে হবে। আর ও তো একটা স্পাইকো, আমি জানি না যে ও কোনো ড্রাগ ফাগ খেতে কিনা, কারণ অ্যাটিচিউডটা কিরকম লাগে যেন আমার। এটা আমি বলতাম বারবার যে কোনো মানুষ এরকম না হলে কেউ কখনো এইসব নৃশংস অত্যাচার করতে পারে? আমি তো জীবনে কাউকে থাপ্পড় মারিনি বা এত অত্যাচার করে কাউকে বলিনি যে কাউকে মারতে। তো এবং আমি ছিলাম বলে সেদিনকে আমাকে পুলিশ অফিসার বলছেন যে বাবু আপনি ছিলেন বলে তৃণমূলের কারোর গায়ে হাত দেওয়া হয়নি এবং কোনো বাড়ি অ্যাটাক করা হয়নি। তা আমাদের চিন্তা পদ্ধতি একটা কনস্ট্রাকটিভ, আর ওটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। ওটা সুস্থ মানুষের লক্ষণ নয়, ওকে ভালো সাইকোলজিস্ট দিয়ে দেখানো উচিত ওকে, আমার মনে হয়। আপনাদের তো এই ভিডিওগুলোতে কোথাও দেখেছেন যে বিজেপির ঝান্ডা বা বিজেপির লোকেরা
ওখানটায় এ করছে। তো আর গেরুয়া ফেট্টি বাঁধা কোনো লোক যদি থাকে সেটা ওই পাঠিয়েছে। এবং তারা ধরুন এ তো যেখানে দেখা যাচ্ছে একটা বাথরুমে দরজা ভাঙছে, হ্যাঁ গো, যারা কেউ যদি ভাঙে সে তো বিল্ডিং এ অন্য জায়গায় ক্ষতি করবে, সে একটা বাথরুমের একটা বেসিন ভাঙবে বা বাথরুমের একটা করবে। ওটা আমার যত সম্ভব ওইটা ওরই লোক, ওই সব পাঠিয়েছে। একজনকে তো ধরাও হচ্ছিল কালকে, ওই তৃণমূলের যে পঞ্চায়েত, ওর পার্টি অফিসে যে বসতো হাইবার রাখুন, তার ভাই অবৈধ পঞ্চায়েত সদস্য, কারণ এখানে তো পঞ্চায়েত ভোট করতে দিত না, তাকে কালকে আমাদের পাবলিক ধরেছিল। ও কালকে ভিডিও করছিল, উল্টো পাল্টা করছিল। তো এখানে বিষয়টা হচ্ছে এইটাই পেরিয়ে আর কি, সব ওই পাঠিয়েছে কাউকে আমার মনে হয়, এবং পাঠিয়ে নাটকটা করছে। যারা বিজেপির লোকেরা আসবে ওদের মতন দলে দলে, ওদের তো প্রচুর ভিডিও আমার কাছে আছে। আমার বাড়ি যখন এই জেলা অফিসটা অ্যাটাক করে 250-300 ক্রিমিনাল হাতে সোর্ড নিয়ে, পিস্তল নিয়ে, হ্যাঁ, পুলিশ ক্রিমিনাল। তা আমরা যদি করতাম, আমরা তো ইচ্ছা করলে ওখানে প্রচুর লোক নিয়ে করতে পারতাম, বুঝেছি। তো সেসব নিয়ে ছেড়ে দিয়েছি। কারণ অভিষেক ব্যানার্জির বিল্ডিংটা সম্পূর্ণ অবৈধ, অবৈধ এমপির অবৈধ পার্টি অফিস, যেটা লিপস অ্যান্ড বাউন্সের নামে কেনা হয়েছিল রাতারাতি একটা পার্টি বেকারিতে পুড়িয়ে। সেখানে 40-45 জন মুসলিম শ্রমিক, গরিব শ্রমিক কাজ করতো, তাদের কেউ হদিস যায় না। আমার মনে হয় এটা তদন্ত করা উচিত, কিভাবে ওখানে আগুন লাগানো হলো। সে আগুন ইচ্ছা করে তো আগুনটা লাগিয়েছে সকলে জানে, এবং তার বাবদ কি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে কিনা, এবং ওই জমিটা কিভাবে হস্তান্তরিত হলো, এবং ওই শ্রমিক গুলো কোথায় গেল, কেন তাদের ফ্যামিলির কথা কেন ভাববে না রাষ্ট্র সরকার। ইনভেস্টিগেশন করা উচিত। হ্যাঁ, ওরা গরিব মুসলিম, ওরা আমাদের ভোটও দিত না, আমার সেটা জানার দরকার নেই, আমি ওইরকম ভোট লোভী নই অভিষেক ব্যানার্জির মতন। ওরা আমার ডায়মন্ডের লোক, ওরা আমাদের এখানকার শ্রমিক, তাদের জন্য বলার রাইটস আমার আছে। আমরা যদি না বলি কারা বলবে? এই ইনভেস্টিগেশন করা উচিত পুলিশের পক্ষ থেকে, যে কিভাবে এটা আগুন লাগালো, ইন্স্যুরেন্স কোম্পানি কতদিন আগে ইন্স্যুরেন্স করা হয়েছিল কিনা, এবং তার জন্য লক্ষ লক্ষ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নেওয়া হয়েছে কিনা, এবং ওই শ্রমিকগুলোর জন্য কি করেছে অভিষেক ব্যানার্জি বা দলবল, এগুলো ইনভেস্টিগেশন করা উচিত। অভিষেক ব্যানার্জি, আপনি জানেন যে গতকাল বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন যে 2031-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে বিজেপির যত পার্টি অফিস রয়েছে সব ভেঙে দেওয়া হবে। আপনি কি সহমত হচ্ছেন, নাকি অলীক কল্পনা বলে আপনার মনে হচ্ছে? আচ্ছা, ও এমন ভাব করছে যেন ভাঙেনি। আমি যে কথাটা বলতাম 10 বছর ধরে, সেটাও রিপিট করছে কালকে। আমি বারবার বলতাম, আমার নিশ্চয় আপনাদের ওখানে গিয়ে আমি বলেছি, আমি সায়েন্সের ছেলে, তা নিউটনের থার্ড ল আমি খুব ভালো করে জানি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। তো ও কালকে দেখছি একই বক্তব্য রাখছে। 2018 সালে আমি তখন জেলা সভাপতি, তখন অমিত শাহ কলকাতার শহীদ মিনারে একটা বড় মিটিং হয়। সেই মিটিং যত সময় আগস্টের সেকেন্ড উইকের দিকে, ডেটটা 10 বা 11 এরকম হবে। সারা রাত ধরে আমি ঘুমাতে পারিনি। আমাদের 12টা পার্টি অফিস সেই বুলডোজার জেসিবি নিয়ে গুড়িয়ে দেয়।